কার ডেলিভারির দিন আমি ভীষণ কেঁদে ফেলেছিলাম, ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। কেন কাঁদছিলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, যেটা আমার কাছে ভীষণ 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 স্পেশাল একটা ভিডিও। তো আজকে হচ্ছে কি রাখি পূর্ণিমা। আমি চলে গেছিলাম গাড়িটা বুকিং করতে, আর আমি যেখানে জব করি সেখান থেকেই আমি গাড়িটা পারচেজ করেছি, মারুতি সুজুকি অ্যারিনা SWG কারওয়াল দুর্গাপুর থেকে। তো এটা আমার অনেক 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 দিনের স্বপ্ন, মানে আমার আর আমার হাজব্যান্ডের, যে আমরা একটা গাড়ি কিনবো। সত্যিই তাই, একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে যে একটা গাড়ি পারচেস করব, এটা ভাবাটাই আমার জন্য বিশাল বড় একটা ব্যাপার ছিল। তো সেটা অনেক দিন আগে থেকেই ভাবনাটা শুরু হয়েছিল, সেভিংস করা শুরু হয়েছিল। তো যাই হোক, গাড়িটা আমরা বুক করে নিলাম। তো বাপিকে ডেকেছিলাম আমি সেদিন, জিজুকেও ডেকেছিলাম। তো এটা ছিল আমার বুকিংয়ের পর কলিং। তো যেহেতু আমি ওখানেই কাজ করি, তো আমি আমার হাজব্যান্ডকে কল করেছিলাম। যেহেতু আমরা কাস্টমার কেয়ার টিম আছি, তো কাস্টমার দেখা, কাস্টমার হ্যান্ডেল করা, এটা পুরোটাই আমার জব রোলের মধ্যে পড়ে। তো এই কলিংটা ভীষণ ইন্টারেস্টিং ছিল আমার জন্য। তো হাজব্যান্ডকে অ্যাজ এ কাস্টমার কল করা, আনটিল আমিও এই গাড়িরই মালিক, বাট তবুও। তারপরে আরেকদিন ডেকেছিল ওখান থেকে, কিছু ডকুমেন্ট সাইন করার ছিল। যেহেতু আমাদের পুরো গাড়িটা তো আর ক্যাশে নয়, ফাইন্যান্সে হয়েছে, তো ফাইন্যান্স রিগার্ডিংও কিছু ছিল, যেই কারণে ডাকা হয়েছিল। তো গেছিলো পেপারগুলো কমপ্লিট করে রাখার জন্য। কি গো আমাদের গাড়ি, মানে সত্যি আমি এখনো পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারিনি যে গাড়িটা আমরা নিয়েছি। বিশাল বড় স্বপ্ন একটা পূরণ করতে চলেছি। তো সবাইকে নিয়ে এসেছিলাম, যারা যারা আসেনি তারা কাজের জন্যই ব্যস্ত ছিল, সেই কারণে এসে উঠতে পারেনি। তো নিজের দেখা স্বপ্ন এত তাড়াতাড়ি যে কমপ্লিট হবে, তাও আবার নিজের ইনকামে, তো এটা বড়দের আশীর্বাদেই সম্ভব হয়েছে। আমি একটা ব্লাস্টার নিয়েছিলাম, ব্লাস্টারটা কিছুতেই পারছে না। এইটা ছিল বিগ 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 অ্যাচিভমেন্ট, যেটা GM স্যার আমাদের চাবি হ্যান্ড ওভার করছিলেন। আমার বর তো ভীষণ খুশি হয়েছে, আর পরিবারের সবাইও ভীষণ খুশি। গাড়িটা সাজাবো বলে সেই সকালবেলাতে বর চলে গেছিল দুর্গাপুর বাজার, সেখান থেকেই ফুলের মালাটা বানিয়ে নিয়ে এসেছিলো। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আমি দুর্গাপুজোর সময় গাড়িটা পারচেজ করেছি। তো দুর্গাপুজো যেহেতু আমাদের শোরুমে হয়, তো তখন পুজোও হচ্ছিলো।